হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনসিপাল চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজার আগের দিন, যেই দিন আমরা সবাই মিলে কলেজ থেকে লাল টুকটুকে শাড়ি পরে গেছিলাম গা মারে আনতাম। সরস্বতী পুজো শেষ হয়েছে আজকে অনেক দিন হয়েছে, কিন্তু আমি আমার ভিডিও কিন্তু এডিট করতে পারছি না, তার লেগে আমি পোস্ট করতে পারছি না। তো আজকে অনেক দিন পর সময় পাইছি, তো এখন আমি এডিট করতেছি, করে সেটা ভিডিওটা পোস্ট করুম। তো যাই হোক, ফুল ভিডিওটা তোমরা দেখে থাকো আর এনজয় করতে থাকো। তো সাজগুজ করে কোথায় যাইবা? তো কালকে তো সরস্বতী পূজা, তোমরা সবাই তো জানোই। তো এখন আমি যাবো সরস্বতী মায়ের মূর্তি আনতাম। তো আর আমার এই লাল টুকটুকে শাড়ি পরে কেমন লাগতেছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাইও। তো আমি আর আমার বান্ধবী আইসের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি যে কোন সময় আমরা কলেজে তার থেকে গাড়িটা আইব, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাবো। তো সবাই রেডি হয়ে কলেজে গেছিল, বাট আমি ওই দিন রেডি হয়েছিল কলেজের সামনে গেছি না। আমি ভাবতেছিলাম যে আমরা বাড়ির সামনের থেকে উঠতে যাবো গা। তো যেমন ভাবনা তেমন কাজ। আর আমার সাথেও ছিল আমার আরেকটা বান্ধবী, তো আমরা এখানে দাঁড়াই আসছিলাম। তারপরে আমরা বাড়ির জায়গাটারে টাটা দিয়ে আমরা রওনা দিয়ে লাইছি সরস্বতী মারে আনবার লেগে। আর এখানে সবাই মিলে প্রচুর এনজয় করতে করতে যাইতেছি, সারাটা রাস্তায় আমরা নাচতে নাচতে যাইতেছি। তো দেখতে দেখতে আমরা সবাই আয় পড়ছি যেখান থেকে আমরা সব সময় প্রতি বছর মায়ের মূর্তি নেই। তো চলো এবার যে বাড়িতে মূর্তি বানানো হয়েছে ওই বাড়িতে যাবো আমরা সবাই মিললাম। তোমরা আছো? তো যে কুমার বাড়িতে আমরা মূর্তি বানানো হয়েছে, তো আমরা সবাই আয় পড়ছি এখানে। তারপর চলো তোমরা দেখা একটা কিউট মা সরস্বতী, এটা দেখতে সেটা আমার মনটাই পুরো জুড়ে গেছে। আর এটা হচ্ছে আমরা কলেজের মা সরস্বতী, মায়ের মুখটা কতটা মিষ্টি না। সেমিস্টার ক্লিয়ার হতো না, সেমিস্টার ক্লিয়ার হতো না। লম্বাই বক্তৃতা, লম্বাই বক্তৃতা। লাগাই রাখ। ভিডিওর মধ্যে আমিও নাই। তো তোমার তিনটা বাবা কোনটা উচিত না বড় 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 ইনসাল্ট। ভিডিও করতেছে, ভিডিও ওইটাছে কিন্তু একটা ঠিক অ্যাঙ্গেলে।
সবাই নাচতে নাচতে আয়ে পড়ছি কলেজে। তো চলো কলেজে ঢুকা তারপর দেখাইতেছি রাত্রের ভিউতে আমরা প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাইও। তারপর এখানে আমরা সবাই আয়েসারা একটু ডিসকাস করতেছি যে কালকে কয়টার সময় আইতেইব, মানে যেদিন পুজো যেদিন কয়টার সময় আইতেইব। আর এদিকে আমার বান্ধবী এসে তুই একদমই দেখবি না, তোর লেগে একটা সারপ্রাইজ আছে। তো এখানে আমি একটু দাঁড়াই আসছিলাম। তারপরে বান্ধবী আমার লেগে লইছে একটা সারপ্রাইজ দেখেছিল, বার্থডেতে আমার একটা মোবাইল কভার গিফট করব। তো ফার্স্টে একবার অর্ডার করছিল, তখনও একটু গন্ডগোল হয়েছে। তারপর আবার যখন আজকে আয়না দিছে তখন তো আমি খুব এক্সাইটেড যে আমরা দুই বান্ধবী সেম টু সেম মোবাইল কভার থাকবো। কিন্তু মোবাইল কভারটা দেওয়ানোর পরে আমি পুরোই চুপ হয়ে গেছি গা, সে কেড়ে মিশু বারবার রং প্রোডাক্ট দেয়। আগে একবার তাই অর্ডার করে দিছে, তখনও গন্ডগোল হয়েছিল, তারপরে আবার রং প্রোডাক্ট দিছে। তো যাই হোক তারপরে এটা আবার রিটার্ন করছে। তারপরে দেখো সন্ধ্যার পর আমি আয়ে পড়ছি আমরা বাড়ির সামনে একটা মেলা হয়, তো সেই মেলাতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাৎসরিক উৎসবে। এই মেলাটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয়, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় আর প্রচুর পরিমাণে দোকান টোকান থাকে, মানে মেলাটা খুব জমজমাট হয়। যারা আইসো না তারা তো জানতাই না, আর যারা এই জায়গাতে আইসো তো তারা সবাই জানবা। ভিড় কি ভিড়। তারপর আমরা সবাই আয়ে পড়ছি এখানে খিচুড়ি খাইতাম, আর এখানে আয়া দেখি এই খিচুড়ি খাওয়ানোর এই অবস্থা। তারপর আমরা সবাই মিলে বয়ে গেলাম খিচুড়ি ভালো। শুনো শুনো আয় না দেখা না ঠিক আছে ঠিক আছে সরি গাইস, কাট করে দেবো, ঠিক আছে। আমার এই জিনিস কিনা দে না, আমার বান্ধবী কান্দে জামাই করে ডাক দে, তাহলে কিনে দিব। হ্যাঁ কিনা দিতাম বেবি ডুল কিনবে ডুল কিনা তো আমার ডুল কৃষ্ণ আমার একটা পেলেন কিনা তো পেলেন কই যেতে শ্বশুর বাড়ি পেলেন দিয়ে শ্বশুর বাড়ি যাবা। গিফট করার কেউ নাই না, তোদের গিফট করতাম। বাহ এখান থেকে সেরাই বাবা বিয়ার শপিং ঠিক আছে বেশি করে করো হ্যাঁ যাবো মিস দেওয়া যেত না সব দিকে তো এই কীর্তনটা হয় 5 দিন। তো 5 দিনের মধ্যে আমি 4 দিনই যেতে পারছি না, লাস্টের দিন গেছিলাম। তো আজকের এইখানে ইন করলাম।